বিগ সাকসেস ফর উইমেন্স টিম। আমরা দেখতে পাচ্ছি যে এত বড় জাম্প বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। সবার আসলে প্রশ্ন থাকে যে এটা কীভাবে সম্ভব হলো, মানে র্যাঙ্কিং প্রসেসটা আমরা অনেকে জানি না, আমরা শুধু দেখি পয়েন্ট এবং র্যাঙ্কিং, বাট এর পেছনের গল্পটা কি? আচ্ছা, আপনার র্যাঙ্কিং বেসিক্যালি ফিফা র্যাঙ্কিং পুরোটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতন, এবং এই ক্যালকুলেশনে একটা ফর্মুলা আছে এবং এই ফর্মুলার উপর বেস করে পয়েন্ট হয়। ওই পয়েন্টে যে কিনা উপরে নিচে ওঠানামা করে তারই র্যাঙ্কিং ওঠানামা করে। তো এখানে ফর্মুলাটা হচ্ছে যে আপনার যখন নতুন র্যাঙ্কিংটা ওরা মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করবে, পুরানো যে র্যাঙ্কিং সেটার সাথে একটা ফর্মুলা যোগ হয়। সেটা হচ্ছে যে আপনার ওরা মানে এটা অ্যাকচুয়াল রেজাল্ট মাইনাস এক্সপেক্টেড রেজাল্ট, আর এটার সাথে গুণ করে হচ্ছে যে ম্যাচটা কত ইম্পর্ট্যান্ট ছিল সেটার উপরে বেস করে। তো এখানে অ্যাকচুয়াল রেজাল্ট তো আমরা যেটা ম্যাচ হচ্ছে ওই সময়ের মধ্যে সেগুলো ক্যালকুলেশন তো আমরা পাই, কিন্তু এক্সপেক্টেড রেজাল্টের ক্ষেত্রে এখানে ফিফার অনেক কিছু নিয়মকানুন আছে। ফিফার এক্সপেক্টেড রেজাল্ট বলতে যে আপনার সেই দুইটা টিমের মধ্যে কে বেশি র্যাঙ্কিংয়ে এগিয়ে বা পিছিয়ে আছে এটা নিয়ে একটা ক্যালকুলেশন হয়। তারপর কতগুলো গোল ডিফারেন্সে খেলাটা হলো, খেলাটাকে ড্র হলো নাকি গোল ডিফারেন্স থাকলো, তারপর ম্যাচটা হোম অ্যান্ড অ্যাওয়েতে হলো কি না। তো এইসব ব্যাপারগুলো এক্সপেক্টেড রেজাল্টের ক্ষেত্রে ফিফা আগে থেকে একটা এক্সপেকটেশন থাকে। সো সেখানে হয়তো আমাদের ওইটার উপরে ডিপেন্ড করে। আর লাস্টে যেটা গুণ হয় সেটা হচ্ছে ফিফা মানে ম্যাচটা কত ইম্পর্ট্যান্ট, এটা কি ফ্রেন্ডলি ম্যাচ নাকি এটা হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল নর্মাল ম্যাচ, নাকি আপনার এখানে আবার কোনো কম্পিটিশনের ম্যাচ, নাকি আবার ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ। সবচেয়ে বেশি দাম পায় হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ। তো এখানে এবার যেই কারণে আর কি আমরা এত বড় একটা জাম্প দিলাম, তার কারণ হচ্ছে প্রথমত এটা ছিল এএফসি এশিয়ান কোয়ালিফায়ার। তো এটা খেলা হয়েছিল ফিফা উইন্ডোর মধ্যে, তো যার কারণে যেহেতু একটা পুরাটা কনফেডারেশনের মধ্যে খেলা, তো এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি ছিল, ওই পয়েন্টের যে গুণনটা। আর এক্সপেক্টেড আর অ্যাকচুয়ালের মধ্যে যে এখন আপনি যদি ওই যে গ্রুপে গিয়ে খেলাটা হলো, যেখানে কিনা ছিল হচ্ছে যে আপনার মায়ানমার ছিল, তুর্কমেনিস্তান ছিল, আর হচ্ছে বাহরাইন ছিল। সো ওইখানে আপনি যদি তুর্কমেনিস্তান ছাড়া বাকি দুইটা টিমেরই কিন্তু আমাদের এক্সপেক্টেড ছিল যে আমরা হারবো, কারণ আমাদের র্যাঙ্কিং থেকে অনেক উপরে ছিল, কিন্তু দুইটা টিমের সাথে আমরা জিতে গেছি। তো যার কারণে আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা অনেক বেশি বেটার হয়ে গেছে। তো আপনি দেখবেন এই কারণে আমরা সবচেয়ে বেশি জাম্প দিয়েছি। আবার আপনি অন্য সাইডে যদি বাহরাইনকে দেখেন, যারা কিনা ছিল, তাদের এক্সপেক্টেড ছিল তারা বাংলাদেশ এবং তুর্কমেনিস্তানকে হারাবে, কিন্তু তারা বাংলাদেশে গেছেও হেরে গেছে, আবার তুর্কমেনিস্তানের সাথে ড্র করেছে। তো যার কারণে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি নিচেও নেমে গেছে কিন্তু বাহরাইন।